বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে সেখানকার ফেমাস খাবার খাবো, খেতেই হবে। পান আমার একদমই পছন্দের খাবার নয়, কিন্তু প্রসঙ্গ যখন বেনারসের পান, তখন তো সেটা খেতেই হয়। তো পান খাওয়ার আগে আমরা পাশে দেখতে পেলাম একটা ধাবা। এটা পেট্রোল পাম্পের পাশে ছিল, সাসারাম ধাবা, যেই ধাবার উদ্বোধনী হচ্ছে 26শে জানুয়ারি। আমরা যখন এখানে এসেছিলাম তখন হালকা ঠান্ডা পড়েছে সবে। তো এখানে পরিবেশটা কিন্তু খুব সুন্দর। গাছের মধ্যে এত সুন্দরভাবে মিনিচার লাগিয়ে সুন্দরভাবে পরিবেশটাকে পরিবেশন করা হয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ভিডিও করব এটা কিন্তু ভেবে রাখিনি, পরে কিন্তু আমি ভিডিওটা করলাম যখন আমাদের খাওয়া হয়ে গেছে। তখন আমার কিন্তু খুব ভালো লেগেছে এই জায়গাটা, এবং এনাদের ব্যবহার খুব ভালো লেগেছে। আমরা এত রাত্রে এসেছি, তখন 1টা বাজে। তখন এনারা আমাদেরকে ফ্রেশ খাবার দিয়েছেন, একদম গরম খাবার বানিয়ে দিয়েছেন, বলেছিলেন একটু অপেক্ষা করতে হবে। তো আমরা অপেক্ষা করেছিলাম। জায়গা যদি এত সুন্দরভাবে সাজানো থাকে, তো সেখানে খাবার মজাই আলাদা। টেবিল চেয়ার বাইরে বসানো আছে, নারকেল গাছের মধ্যেও লাইট করা আছে, যেটা খুব সুন্দর দেখতে লাগছে। এবং ভিতরে বসার জায়গাও আছে, যেহেতু শীতকাল আমরা ভিতরে বসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ছোটো ছোটো কুঁড়ে ঘর করা আছে। তো এখানে 4-5টা কুঁড়ে ঘর আছে। তো আমরা ভিতরে বসেছিলাম, আমাদেরকে এখানে রুটি তরকারি একদম গরম গরম করে দেওয়া হয়েছিল। তারপরে এনারা আমাদেরকে গরম চাও অফার করেছিল, দুধ চা। খুব ভালো করেছিল এই চাটা। বেনারস থেকে একদমই দূরে নয় এই ধাবাটি। যারা বেনারসের কাছাকাছি থাকেন বা যারা যাবেন ভাবছেন, তারা কিন্তু এখানে আসতেই পারেন। তারা যাওয়ার পথে বা ফেরার পথে এই ধাবাতে অবশ্যই আপনারা আসতে পারেন। তবে অবশ্যই এখানে আসতে গেলে আপনাদের সন্ধেবেলা বা রাত্রেবেলাটাই বেছে নিতে হবে এই সুন্দর পরিবেশটা দেখার জন্য। আমার এত ভালো লেগেছে এই পরিবেশটা, যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। খাবার পরে এনারা আমাদেরকে এত টেস্টি একটি চা অফার করেছিল। আর শীতকালে চা পেলে কার না ভালো লাগে।